সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা যারা এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস রয়েছেন সকলের জন্য কিন্তু পৃথক পৃথক পদ রয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছরের মধ্যে আপনার বয়স হলে আপনি আবেদনটি করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। সো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যার ফলে পরবর্তীতে সকল চাকরির আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, জাতীয় পেনশন কর্তৃপক্ষ বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী বা সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে npa.teletalk.com.bd বা www.npa.gov.bd আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনটি করতে হলে অবশ্যই আপনাদেরকে অনলাইনে করতে হবে। এখানে সর্বশেষ যে পদটি রয়েছে, আমি শেষ থেকে প্রথম দিকে আসতেছি, দেখতে পাচ্ছেন 7 নম্বর ক্রমিক অফিস সহায়ক, গ্রেড রয়েছে 20, 8,250 থেকে 20,010 টাকা বেতন রয়েছে, পদ সংখ্যা রয়েছে 8টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই আবেদনটি আপনারা করতে পারবেন। 6 নং ক্রমিকে রয়েছে ড্রাইভার, গ্রেড রয়েছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন রয়েছে, পদ সংখ্যা রয়েছে এখানে একটি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং 5 নং ক্রমিকে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড রয়েছে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন রয়েছে, পদ সংখ্যা রয়েছে 4টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে। 4 নং ক্রমিক রয়েছে এখানে হিসাব রক্ষক, গ্রেড রয়েছে 14, 10,200 থেকে 24,680 টাকা বেতন রয়েছে, পদ সংখ্যা রয়েছে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে ব্যক্তিগত সহকারী, গ্রেড রয়েছে এখানে 13, এখানে পদসংখ্যা রয়েছে 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 2 নং ক্রমিক রয়েছে নিরীক্ষক, গ্রেড রয়েছে 11, 12,500 থেকে 30,230 টাকা বেতন রয়েছে, পদসংখ্যা রয়েছে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় 4 বছর মেয়াদী অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 1 নং ক্রমিকে রয়েছে সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, গ্রেড রয়েছে 10, 16,000 থেকে 38,640 টাকা বেতন রয়েছে, পদ সংখ্যা রয়েছে একটি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অথবা যেকোনো বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও ডাটাবেস পরিচালনায় দক্ষতা থাকতে হবে।